কি অবস্থা দেখুন। দেশি একটা চ্যানেল, শর্ট চ্যানেলের ভিউজ দেখলে আপনার মাথা একদমই নষ্ট হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন, 214 মিলিয়ন, 125 মিলিয়ন, 116 মিলিয়ন, 73, 71, 49 মিলিয়ন মিলিয়ন মিলিয়ন। সে ভিডিওটা আপলোড করলেই মিলিয়ন ভিউজ। তার শর্ট একটা চ্যানেল, সে ফেসবুকে যেভাবে মিলিয়ন রিলস থেকে আনে, ইউটিউবে সেম শর্টস আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনে। এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব, কিভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে বা ইউটিউবে আপনার শর্টস আপলোড করে খুব সহজেই প্রচুর পরিমাণে আপনারা ভিউজ গেইন করতে পারেন। তো রিলস ভিডিও বা শর্টস ভিডিও ভাইরাল খুব সহজেই করা যায়। এই কাজগুলো করার জন্য কিছু বিষয় আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করব। লক্ষ্য করে দেখুন, এটা দেশি কমেডি একটা চ্যানেল, চাইলে আপনিও সার্চ করে দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, কিভাবে আমরা রিলস ভিডিও বা শর্টস ভিডিও ভাইরাল করতে পারি, কিভাবে আমরাও মিলিয়ন ভিউজ আমরা গেইন করতে পারি। লক্ষ্য করে দেখুন, আপনি যখন একটি শর্টস ভিডিও আপলোড করবেন, তখন আপনাকে দেখতে হবে যে ওই ভিডিওটা দেখার পর ওইটার মধ্যে কি কোনো বিনোদন আছে কিনা, বা ওইটার মধ্যে কি শিক্ষামূলক কোনো কিছু আছে কিনা। যদি ওই ভিডিওর মধ্যে এই জিনিসটা থাকে, তাহলে ওই কন্টেন্টটা আপনাকে মাস্ট বি কিন্তু প্রফিট দিবে, মানে মাস্ট বি ওই কন্টেন্টটা আপনাকে ভিউজ দিবে। আপনি একটা ভিডিও করলেন, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন, আপনার নিজের কাছে ভিডিওটা ভালো লাগলো না, আপনি গিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিলেন, ওই ভিডিও কিন্তু পাবলিক কিন্তু খাবে না। ওই ভিডিও ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দেন। মাঝে মধ্যে যদি দুই একটা হয়ে থাকে, তাহলে এটা খুব রেয়ার, যেটা গোবরে পদ্মফুল নামে পরিচিত আমাদের কাছে। তো আমি যেটা আপনাকে বুঝাইতে চাইলাম, আপনি যখন শর্টস নিয়ে কাজ করবেন, আপনার কন্টেন্টগুলো এমন হবে পাবলিক যেন আপনার কন্টেন্টগুলো দেখে মজা পায়। আপনি কি জানেন, আপনার একটা শর্টস বা রিলস ভিডিও একজন ব্যবহারকারী যখন একবার দেখে, পুরো ভিডিওটা যখন একবার দেখে, এবং পরবর্তীবার সে যখনই রিলসে ঢুকে বা শর্টসে ঢুকে, আপনার ভিডিওই কিন্তু বারবার আপনার এই ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু তাদের সামনে কিন্তু শো করে। এটা আপনি নিজেই দেখেন। আপনি যদি কোনো একটা চ্যানেলে এক দুটা ভিডিও দেখেন, পরবর্তীবার ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে দেখবেন ওই চ্যানেলের ভিডিওই কিন্তু বারবার আপনার সামনে কিন্তু আসতেছে। তাই ভিডিওতে এমন কিছু থাকতে হবে যে একটা ভিউয়ার্স যেন পুরো ভিডিওটা দেখে। এই জিনিসটা ফার্স্ট মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ মিনস, আপনি যদি শর্টস একজন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন প্রতিদিন 3 থেকে 5টা ভিডিও আপলোড করার জন্য। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে 3 থেকে 5টা ভিডিও আপলোড করার জন্য। দেখুন, প্রথম 10 দিন 15 দিন 50টা ভিডিও আপলোড করে দিচ্ছেন, কোনো ভিউজ হচ্ছে না, 50টা 100, আপনার কোনো রকমের হাল ছাড়া যাবে না। আপনার টার্গেট থাকতে হবে, আমি মিনিমাম 150+ ভিডিও আপলোড করে তারপর আমি নিস্তার হব। আমার এইখানে মেন থিম থাকবে, আমি প্রতিদিন 5টা ভিডিও আপলোড করব। কে আমার ভিডিও দেখছে কে না দেখছে এইটার দিকে আমরা কখনো চিন্তাও করব না। আমরা ওই বিষয়টা নিয়ে কখনো কল্পনাও করতে যাব না যে আমাদের ভিডিও কি কেউ দেখতেছে বা কেউ কি দেখতেছে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরের স্টেপ হচ্ছে যে ভালো মানের ভিডিও করতে হবে, বুঝলাম। কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, বুঝলাম। এখন বিষয়টা হচ্ছে যে ভিডিওটা আমরা কিভাবে আপলোড করব, কিভাবে আপলোড করলে ভিডিও থেকে বেশি পরিমাণে ভিউজ আনা যাবে। লক্ষ্য করুন, আমরা একটা কষ্ট করে ভিডিও তৈরি করি, বাট ভিডিওটা যখন আপলোড করব তখন আমরা খুবই তাড়াহুড়া করি, যে মনে হয় যে আপলোড করতে পারলেই মনে হয় যে ঝামেলা থেকে মুক্ত হইলাম, এরকম ফিল করি। এরকমটা করা যাবে না। আপনি যখন একটি শর্টস ভিডিও আপলোড করবেন বা একটি রিলস ভিডিও আপলোড করবেন, তখন যে ভিডিওটা আপলোড করতেছেন ওই ভিডিওর মধ্যে সব থেকে আকর্ষণীয় যে পার্টটা বা আকর্ষণীয় যে লুকটা, বা আপনি আপনার নিজের মতো করে একটা এমন আপনার কভার ফটো বানিয়ে নেবেন যেটা কারো সামনে ইমপ্রেশন পাওয়া মাত্র সে এইটাতে ক্লিক করতে কিন্তু বাধ্য, যেটাকে আমরা মোড়ক নামে চিনি। এমন একটা আপনি ফটো কিন্তু আপনার কষ্ট হইলেও কিন্তু আপনি তৈরি করে নেবেন। তো যখন আপনি শর্টস আপলোড করবেন, এই শর্টসে কিন্তু আপনার ওই কভার ফটোটা বা ওই থাম্বনেইলটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিবেন। ওই থাম্বনেইলে কিন্তু একটা ভিডিও ভাইরাল করার জন্য প্রায় 50 থেকে 60% কিন্তু আপনাকে হেল্প করবে। আপনি যখন নাকি শর্টস ভিডিও দেখেন, তখন আপনি কিন্তু থাম্বনেইল যেটা আকর্ষণীয় বেশি, ওইটা দেখেই কিন্তু আপনি ওইটার উপরে
ক্লিক করেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন, যখন ইউটিউবে করবেন, তখন অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন আপনার ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগ বারের মধ্যে ওই রিলেটেড ছোট ছোট কিছু কিওয়ার্ড অবশ্যই ব্যবহার করবেন। এইটা আপনার শুরুর দিক দিয়ে, যখন আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, আপনার 50,000 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন এগুলো না করলেও সমস্যা নাই। কিন্তু প্রথম দিক দিয়ে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য, ভিডিওটা আপনার সবার সামনে নেওয়ার জন্য, সার্চে আনার জন্য আপনাকে এই পরিশ্রমগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো ফেসবুকে তো ভাইয়া কিওয়ার্ড আপলোড করতে পারবেন না, তো কি করবেন? ফেসবুকে আপনি যখন একটি আকর্ষণীয় টাইটেল দিবেন, ওই টাইটেলের নিচে আপনি 3 থেকে 5টা বা 2 থেকে 3টা আপনি হ্যাশ দিয়ে কিন্তু আপনার ভিডিও রিলেটেড কিন্তু আপনি কয়েকটা ট্যাগ কিন্তু ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে ভাইয়া ব্যবহার করলাম, সব করলাম, আপলোড করলাম, তো ফেসবুকের ক্ষেত্রে প্রথম দিক দিয়ে আপনার এই ভিডিওগুলো আপনাকে মার্কেটিং করতে হবে। স্যার কেমন মার্কেটিং? মার্কেটিংটা হচ্ছে আপনি যে একটা রিলস আপলোড করছেন, তো আপনার পেজ দিয়ে না, আপনার অ্যাডমিন আইডি দিয়ে না, কথা বুঝেন। আপনি রিলস যে পেজ থেকে আপলোড করছেন বা প্রোফাইল থেকে আপলোড করছেন, এই পেজ বা প্রোফাইল ব্যতীত আপনার থার্ড পার্টি অন্য কোনো ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দিয়ে আপনার এই ভিডিওটা যেটা আপনি আপলোড করছেন, এটা কি করতে হবে? বিভিন্ন ফ্রি গ্রুপ আছে, মানে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। আপনার ফেসবুক যা রয়েছে ওই ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে, বা আপনার ফেসবুক আইডিগুলো দিয়ে আপনার ওই ভিডিওর নিচে @highlights ফলোয়ার্স কমেন্টস করতে হবে। এতে দেখবেন আপনার যে কোনো ভিডিও নিয়ে যদি আপনি 10 মিনিট থেকে 15 মিনিট মার্কেটিং করেন, যদি 20-50টা শেয়ার দেন, তো অটোমেটিকলি দেখবেন একটা ভিডিওতে 1000-1500 ভিউজ কিন্তু চলে আসবে। এইভাবে আপনার পেজের কিন্তু আস্তে আস্তে কিন্তু রিচ উপরের দিকে উঠতে থাকবে, গ্রো হতে থাকবে, এবং একটা সময় আপনার মনের অজান্তেই দেখবেন একটা ভিডিও খারাপ মিলিয়ন ভিউজে চলে গেছে। একটা ভিডিও যখন আপনার মিলিয়নে চলে যাবে, ভিউজে চলে যাবে, তখন ওই একটা ভিডিও কি করবে? নিচের ভিডিওগুলোকে টাইনে অটোমেটিক উপরের দিকে তুলবে। স্যার কেমনে টাইনে উপরের দিকে তুলবে? উপরের দিকে তোলার নিয়ম হচ্ছে, ওই একটা ভিডিও যারা দেখতেছে তারা যখন আপনার পুরো ভিডিওটা দেখলো, আপনার পরবর্তী ভিডিওগুলা ফেসবুক বা ইউটিউব তার সামনে কিন্তু আবার কিন্তু শো করবে। আশা করছি বুঝতে পারছেন। ঠিক এইভাবেই কিন্তু আপনি চাইলে একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। ভাই আমি একটা সত্যি কথা বলি, অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, মাস্ট, একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য। আপনি কি বড় মানের কন্টেন্ট ক্রিয়েটর হবেন, ভিডিও কি ভাইরাল হবে, আপনি কি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার গেইন করবেন, দেখেন এইটার ক্ষেত্রে 3টে জিনিস ডিপেন্ড করে। প্রথম জিনিস হচ্ছে আপনার পরিশ্রম, দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার ভালো মানের কন্টেন্ট, তৃতীয় জিনিস হচ্ছে আপনার ভাগ্য। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আপনি 100% কিন্তু ভালো কিছু করতেই পারবেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার কন্টেন্ট ক্রিয়েট করার অনেক ইচ্ছা, কিন্তু আমি তো ভিডিও মেক করতে পারি না, আমার পরিবার থেকে ভিডিও এভাবে মেক করা নিষেধ, ভাই আমি তো ক্যামেরার সামনে গিয়ে পারফর্ম করতে পারি না, ভাই আমার তো ক্যামেরাম্যান নাই, ভাই আমার তো অনেক ঝামেলা। যাদের এইরকম ঝামেলা আছে, যারা এই যে আমার এতক্ষণ স্ক্রিনে যে দেখেন দেশি কমেডির যে আপনারা চ্যানেলটা দেখলেন, এই চ্যানেলে প্রায় 6,60,00,000 সাবস্ক্রাইবার। এই চ্যানেলের একটা ভিডিও কিন্তু এই ছেলের না বা এই অনারের না, এরকম ইউটিউবে বা ফেসবুকে শত শত চ্যানেল আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এই চ্যানেলের যে যারা ভিডিওগুলো করতেছে, ওরাও কিন্তু ফেস ক্যামে ভিডিও করে না। ওরা কিভাবে করতেছে আমি আপনাদের বলি, দেখেন এইখানে যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপটা হচ্ছে একটা চাইনিজ অ্যাপ। তো এই চাইনিজ অ্যাপ থেকে তারা কি করে, চাইনিজদের শর্ট ভিডিও ডাউনলোড করে, ভিডিওগুলো এডিট করে আপলোড করে, তারা কিন্তু ওইখানে ডাবিং দিয়ে কিন্তু তারা ওই চাইনিজ ভিডিওগুলো থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ, টাকা, সাবস্ক্রাইবার গেইন করে। এখন আপনার যদি ইচ্ছা হয় যে ভাইয়া আমিও চাইনিজ ভিডিও কপি পেস্ট করে আমি বড় মানের একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, রাতারাতি আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে চাই, তাহলে আমি বলবো এই ইনস্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটা সেকেন্ড নষ্ট না করে ওই ভিডিওটা দেখুন। ওই ভিডিওতে এই চাইনিজ অ্যাপ আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনি ওই চাইনিজ অ্যাপ থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, ওই চাইনিজ অ্যাপের ভিডিওটা কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, আপনার ফেস কোনো কিছু নাই না, শুধুমাত্র আপনার ভয়েস ঘরে বসে দিয়া কপি পেস্ট করে আপনি ভালো বড় মানের একটি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, যা A to Z কিন্তু দেখানো হয়েছে। তো আশা করছি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে থাকবে, ভিডিওতে একটি লাইক থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।